কুমিল্লার সোনাকান্দা দরবার শরীফের পীরের ছোট ভাই সাইদ আহমদের জানাজা শেষে দাফন সম্পন্ন। সাইফুল সরকার, মুরাদনগর প্রতিনিধি। কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান পীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমানের ভাই মাওলানা সাইদ আহমদ জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গত ১৪ জানুয়ারি রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেবের ৭ ছেলের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন। তিনি অবিবাহিত এবং নানা দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার জুম্মার নামাজের পর সোনাকান্দা দরবার শরীফ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে মরহুম দাদা হুজুর হজরত আব্দুর রহমান হানাফি রহম কবরের পাশে শায়িত করা হয়। জানাজার নামাজ পড়ান সোনাকান্দা দরবার শরীফের বর্তমান পীর এবং বাংলাদেশ তালিম হিজবুল্লাহর আমির শাহ সুফি মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খলিফা মাওলানা আবু বক্কর সিদ্দিক সঞ্চালনায় জানাজার পূর্বে বক্তব্য রাখেন নূরপুর দরবার শরীফের পীর ও সোনাকান্দা দরবার শরীফের প্রধান খলিফা মাওলানা সালেউদ্দিন আহমদ, কুমিল্লা দারুল আমান দরবার শরীফের পীর শাহ মাহমুদ সিদ্দিকী, বানিয়াপাড়া দরবার শরীফের পীর মাওলানা আবু বক্কর সিদ্দিক আল কাশেমি, পুরকুইল দরবার শরীফের পীর মাওলানা ড সদর উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল আমিন, সৈয়দপুর কামিল মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ আল মামুন, সারসিনা দরবার শরীফের পীরজাদা মাওলানা শাহ নেসারুল্লাহ, অ্যাডভোকেট সৈয়দ মোস্তাফিজুর রহমান, মরহুমের ভাই পীরজাদা মোহাম্মদ মাকসুদুর রহমান, মাওলানা হাসান আহমদ, মাওলানা হুসাইন আহমদ, হাফেজ মোস্তাফিজুর রহমান ও মাসুম বিল্লাহ এবং মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ। এছাড়াও জানাজায় কুমিল্লা ৩ মুরাদনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সুহেল বক্তব্য রাখেন। জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে আমার ছোট ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করব, জানাজা করব। আমার ৭ ভাই ৩ বোন, তার মধ্যে ভাইদের মধ্যে সে তৃতীয় ছিল। আর আমার আব্বা জানের চতুর্থ সন্তান। আজকে আমার কলিজার টুকরা ভাইকে আমার জীবদ্দশায় চিরবিদায় দিতে হলো। আমার এই ভাই ছিল আমার কলিজার টুকরা ভাই। ভাই মারা গেলে এরকম মনের অবস্থা হবে ভুক্তভোগী যারা, তারা হয়তো বুঝতে পারবে। আমি আমার ভাষা দিয়ে বোঝাতে পারছি না। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে ৫ ওয়াক্ত জামাত সে মসজিদে পড়তো, ফজরে আযান দিলে চলে আসতো। এক কথা, একজন ওলি আল্লাহর জীবন যেরকম, এরকম চিকিৎসা নিতে চাইতো না। তার এতগুলো সমস্যা নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতো, জীবনে উহাও করে নেই। ছোট বাচ্চাকে যেমনি পাবে এমনি আমার আম্মা তারে পালছে। সেই রূপে আমার আম্মাকে কি সাইদ আহমদকে ডাকতেছে, পাগল পাগল হয়ে গেছে আম্মা সাইদ আহমদের জন্য।